আসসালামু আলাইকুম, বিউটিজ রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব দুটো খুবই সুন্দর সহজ নাস্তা রেসিপি। এই নাস্তাগুলো আপনারা কিন্তু সকালে বা বিকেলে খেতে পারেন। খেতে এত বেশি মজা হয় আর নাস্তাগুলো কিন্তু বানানো খুব সহজ। আপনারা একই ভিডিওতে দুটো রেসিপি পেয়ে যাবেন, তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপি দুটো দেখে নেবেন। আশা করছি আপনাদেরকেও কিন্তু খুব ভালো লাগবে। তো এখানে দেখুন, গ্যাস অন করে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম। ফ্রাই প্যানে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ সরষের তেল। চাইলে আপনারা এখানে সয়াবিন তেল দিতে পারেন। তেলটা গরম করে নিয়ে এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরা। জিরাগুলোকে দেখুন একটু লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো এখানে আমি হাফ চা চামচ মতো লবণ দিয়ে দিলাম। পেঁয়াজের সঙ্গে লবণটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর পেঁয়াজগুলোকে হালকা একটু নরম করে নিতে হবে, খুব বেশি ভাজার দরকার নেই। দেখুন পেঁয়াজগুলো নরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়ো আর এখানে সামান্য একটু জিরা গুঁড়ো। আর এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো একেবারে অল্প পরিমাণে, আর 3-4টে মতো দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। তা আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে করে কাঁচামরিচ দিয়ে দেবেন। এবার মশলাগুলোকে পেঁয়াজের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচটা একেবারে লোতে রাখতে হবে। লোতে রেখে মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে করে 1 মিনিট মতো মশলাগুলো আমি কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ আলু। তো এখানে আমি 4টে মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছিলাম আগে থেকে, তারপরে হালকা একটু গরম থাকতে ম্যাশ করে নিয়েছি। এবার আলুগুলোকে মশলার সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। দেখুন আলুগুলো কিন্তু আমি পুরোপুরি ম্যাশ করিনি, হালকা একটু দানা দানা রেখে আমি ম্যাশ করেছি। এভাবে থাকলে কিন্তু বেশি ভালো লাগে খেতে। এবার দিয়ে দিলাম হাফ চা চামচ চাট মশলা আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি। সমস্ত আবারও খুব ভালোভাবে সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই আলুর পুরটা হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না, 3 থেকে 4 মিনিটের মধ্যেই সুন্দর মতো রান্না হয়ে যাবে। দেখুন হয়ে গিয়েছে, এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। আলুর পুরটাকে প্লেটে তুলে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। আলুর পুরটা তুলে সাইডে রেখে দিলাম। এবার এখানে দেখুন একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। তো এখানে আমি 1.5 কাপ ময়দা দিয়ে তৈরি করব। দিয়ে দিলাম হাফ চা চামচ মতো লবণ আর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিম দিয়ে নাস্তাগুলো তৈরি করলে কিন্তু খেতে খুব ভালো লাগে, সেজন্য আমি এখানে একটা ডিম দিয়ে দিলাম। আপনারাও কিন্তু দিয়ে দেবেন। এবার অল্প অল্প নর্মাল পানি দিয়ে পাতলা একটা ব্যাটার রেডি করে নেব। ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘনও হবে না। তো দেখুন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো প্রথমে কিন্তু খুব বেশি পানি দিতে যাবেন না, অল্প অল্প পানি দিয়ে সুন্দর করে মিশিয়ে নেবেন। তাহলে ময়দাতে কিন্তু দলা পেকে থাকবে না, সুন্দর মতো মেশানো হবে। আর এভাবে হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো মতো একটু ফেটিয়ে নিতে হবে। দেখুন আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটাকে রেডি করে নিয়েছি। এবার আমি চামচ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরকম পাতলা করে আপনারা ব্যাটারটাকে রেডি করে নেবেন। এখানে আমার 1.5 কাপ ময়দার জন্য 3 কাপের থেকে একটু পানি কম লেগেছে। দেখুন আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। এইভাবে আপনারা ব্যাটারটাকে রেডি করে নেবেন। এবার আমি সাইডে রেখে দিচ্ছি। বাটিতে আবারও ডিম ভেঙে নিচ্ছি। তো এখানে আমি 2টো ডিম ভেঙে নেব। এবার ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম একটা ছোট্ট সাইজের পেঁয়াজ কুচি, 3-4টে মতো দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি আর এখানে বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এবার এখানে দিয়ে দিলাম আমি 2 চামচ মতো সাদা তিল। তিল দিলে নাস্তাগুলো খেতে খুব ভালো লাগে। যদি আপনাদের হাতের কাছে থাকে তাহলে দিয়ে দেবেন, যদি না থাকে না দিলেও হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, সাইডে রেখে দিলাম। গ্যাসে একটা তাওয়া দিয়ে একটু তেল ব্রাশ করে নিয়েছি। তো এখানে আমি একটু সয়াবিন তেল ব্রাশ করে নিয়েছি। আপনারা চাইলে ঘি ব্রাশ করে নিতে পারেন। তারপরে 1.5 চামচ মতো ব্যাটার দিয়ে সুন্দর করে এইভাবে ছড়িয়ে নিলাম। উপরটা যখন একটু শুকনো হয়ে যাবে তারপরে এইভাবে করে উল্টে নিতে হবে। আর এটা কিন্তু সুন্দর মতো উঠে আসবে। দেখে আপনারা বুঝতে পারছেন। উল্টে পাল্টা হালকা করে একটু সেঁকে নেব, খুব বেশি কিন্তু সেঁকা যাবে না। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। তো আবারও আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন আবার আমি সয়াবিন তেল একটু ব্রাশ করে নিলাম। আবারও আমি 1.5 চামচ মতো ব্যাটার দিয়ে দিচ্ছি। এইভাবে ফ্রাই প্যানের হাতলটা ধরে সুন্দর করে একটু ঘুরিয়ে নিতে হবে, তাহলে দেখবেন সুন্দর কিন্তু তৈরি হবে। এটা হয়ে গিয়েছে, উল্টে নিচ্ছি। এইভাবে বাকি সবগুলো কিন্তু আমি একইভাবে রেডি করে নেব। তো সবগুলো আমি রেডি করে নিয়েছি। এবার একটা প্লেটে একটা নিয়ে নিলাম। আর কতটা সুন্দর হয়েছে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। এবার আমি মাঝখানে এভাবে করে আলুর পুর দিয়ে দিচ্ছি। তো এখানে আমি আলুর পুরটা একটু বেশি করে দিয়েছি, তাতে করে খেতে খুব ভালো লাগবে। আর আলুর পুরটাকে এভাবে আপনারা মাঝখানে দিয়ে দেবেন। একটু চৌকো শেপে দিয়েছি, নাস্তাগুলো আমি চৌকো শেপে তৈরি করব সেজন্য। এবার আমি রুটির সাইডে ময়দার ব্যাটার লাগিয়ে নিচ্ছি। ব্যাটারটাকে একটু ঘন করে তৈরি করে নিতে হবে।
আর এভাবে করে ময়দার আপনারা ব্যাটার দিয়ে দেবেন, নাহলে কিন্তু ভাজার সময় খুলে যাবে। তো উপর দিয়ে আবারও দেখুন এভাবে করে দিয়ে নিচ্ছি। আর এই ব্যাটারটা কিন্তু একটু ঘন করে তৈরি করতে হবে, খুব বেশি পাতলা করবেন না। এভাবে একটু ঘন করে তৈরি করলে সুন্দর লেগে থাকবে, এটা ভাজার সময় খুলে যাবে না। দেখুন সুন্দর করে নাস্তাটাকে আমি রেডি করে নিলাম। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমি নাস্তাটাকে কিভাবে তৈরি করে নিয়েছি। দেখুন সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এবার এখানে গোলানো ডিম নিয়ে নিয়েছি, ডিমের ভিতরে উল্টে পাল্টে নিয়ে নিলাম। গ্যাসে আগে থেকে আমি ফ্রাই প্যানে সামান্য একটু তেল গরম করে নিয়েছি। এবার ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি, উপর দিয়ে আবার একটু ডিম দিয়ে দিচ্ছি। এভাবে করে ডিম দিলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। তো প্রথমে আমি এখানে দুটো ভেজে নেব, সেজন্য দুটো দিয়ে দিলাম। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। দেখুন এক পাশ কিন্তু হালকা ভাজা হয়েছে। এবার আমি নাস্তাগুলোকে উল্টে নিলাম। তো এভাবে আমি দুটো স্প্যাচুলার দিয়ে উল্টে নিয়েছি, আপনারাও কিন্তু একটু সাবধানে উল্টে নেবেন। এই নাস্তাগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের আঁচ বাড়ানো যাবে না, একটু মিডিয়াম আঁচে উল্টে পাল্টে ভেজে নেবেন। যেহেতু ডিম দিয়েছি সেই জন্য নাস্তাগুলো খুব তাড়াতাড়ি কালার চলে আসবে। আপনারাও কিন্তু মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে ভেজে নেবেন, তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। দেখুন নাস্তাগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। আর বাকি যেগুলো আছে একইভাবে ভেজে নেব। দেখুন সবগুলো নাস্তা ভেজে প্লেটে তুলে নিয়েছি। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়। তো আপনারা অবশ্যই একবার এভাবে তৈরি করে খেয়ে দেখবেন। এবার আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। ভেতরে কিন্তু আলুর পুরে ঠাসা। বাচ্চাদের স্কুল টিফিনেও কিন্তু বানিয়ে দিতে পারেন, বাচ্চারা খুব মজা করে খেয়ে নেবে। তো আবারও একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে দেখুন দুটো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। এবার একটা গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। তো আলুগুলো কিন্তু এই রেসিপির জন্য অবশ্যই গ্রেট করে নিতে হবে। আলু গ্রেট করে নিলে নাস্তাগুলো কিন্তু অনেক বেশি ভালো হবে। তো এখানে আমি দুটো আলু দিয়ে তৈরি করব, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। দেখুন আলুগুলো আমি সুন্দর করে গ্রেট করে নিয়েছি। এবার আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। এখানে আমি নাস্তাগুলো ময়দা দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও তৈরি করতে পারেন। আটা দিয়ে নাস্তাগুলো তৈরি করলেও খেতে খুব ভালো লাগে। দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ, আর 2 টেবিল চামচ দিয়ে দিলাম সয়াবিন তেল। এবার ময়দা আর আলু খুব ভালোভাবে মেখে নেব। এখানে কিন্তু কোনো রকম পানি দেওয়া যাবে না, পানি ছাড়াই মেখে নিতে হবে। তো এভাবে আপনারা সুন্দর করে মেখে নেবেন। এখানে কিন্তু ময়দার পরিমাণটা একটু কম বেশি লাগতে পারে, কারণ আলু ছোট বড় থাকে। তা আপনারা এভাবে আমরা যেমন লুচি বানাই বা রুটি বানাই সেভাবে করে আপনারা ময়দা মেখে নেবেন। দেখুন ময়দা সুন্দর মতো মাখা হয়ে গিয়েছে। এবার আমি লেচি কেটে নিচ্ছি। এখানে আমার 1 কাপ ময়দা থেকে 5টা লেচি হয়েছে। একটু বড় বড় করে লেচিগুলোকে কেটে নিতে হবে। সাইডে রেখে দিলাম। এবার একটা প্লেটে নিয়ে নিচ্ছি আমি কর্নফ্লাওয়ার। তো এখানে প্রায় 4 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সয়াবিন তেল। এবার কর্নফ্লাওয়ার সয়াবিন তেল খুব ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে নেব। এটা লাগবে, আপনারা কিন্তু আগে থেকে রেডি করে নেবেন। দেখুন সুন্দর করে মিশিয়ে নিয়েছি, মেশানো হয়ে গিয়েছে, সাইডে সরিয়ে রাখছি। এবার বোর্ডের ওপরে কিছুটা শুকনো ময়দা নিয়েছি, তারপরে একটা লেচি নিয়ে এবার একটা রুটি বেলে নিতে হবে। তো রুটিটা একটু পাতলা করে বেলে নেব। আর এইভাবে ময়দা দিয়ে বেলে নেবেন, দেখবেন সুন্দর মতো বেলা হবে। দেখুন বেলা হয়ে গিয়েছে, আমি একটু পাতলা করে বেলে নিয়েছি। এবার কর্নফ্লাওয়ার আর সয়াবিন তেলের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এভাবে হাত দিয়ে সুন্দর করে পুরো রুটিতে লাগিয়ে নিতে হবে। তারপরে উপর দিয়ে আবার একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এবার এখানে দেখুন ছুরি দিয়ে এক পাশ কেটে নিলাম। এভাবে সুন্দর করে ঘুরিয়ে ঘুরে রোল করে নেব। এভাবে রোলটা রেডি করলে পরোটার লেয়ারগুলো কিন্তু সুন্দর তৈরি হবে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তা আপনারা এভাবে তৈরি করে নেবেন। তারপরে সুন্দর করে এভাবে চ্যাপটা করে গোল করে নিলাম। দেখে বুঝতে পারছেন। এবার এই লোটাকে আমি রেখে দিচ্ছি। আর বাকি সবগুলোকে একইভাবে রেডি করে নেব। তো সবগুলো লই আমি রেডি করে নিয়েছি। প্লেটে দেখুন ডিম ভেঙে নিচ্ছি। তো এখানে আমি দুটো ডিম ভেঙে নিচ্ছি। আমি যতটা পরিমাণে তৈরি করছি দুটো ডিম হলে হয়ে যাবে। আপনারা যদি বেশি করে তৈরি করতে চান তাহলে ডিমের পরিমাণও কিন্তু বেশি লাগবে। ডিমের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সামান্য একটু দিয়ে দিলাম চাট মশলা, একটু গোলমরিচের গুঁড়ো, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর দিয়ে দিলাম টমেটো কুচি। খুব ভালোভাবে সবকিছু সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন মেশানো হয়ে গিয়েছে। এবার সাইডে সরিয়ে রাখছি। এবার প্রথমে যে লইটা আমি রেডি করে নিয়েছিলাম সেটা নিয়ে নিয়েছি। আপনারাও কিন্তু প্রথমে যেটা তৈরি করবেন সেটা নিয়ে নেবেন, তাহলে দেখবেন লইটা একেবারে একটু নরম হয়ে যাবে আর সুন্দর মতো বেলা হবে। আর বেলার জন্য কিন্তু কোনো রকম তেল বা ময়দা লাগবে না। আর এই পরোটাটা একটু মোটা রেখে বেলে নিতে হবে।
দেখুন একটু মোটা রেখে পরোটাটা বেলে নিয়েছি। আপনারাও কিন্তু এভাবে হালকা একটু মোটা রেখে বেলে নেবেন। তো গ্যাসে আমি আগে থেকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, হালকা গরম হয়ে গিয়েছে। এবার এখানে একটা পরোটা দিয়ে দিলাম। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে উল্টে পাল্টে একটু সেঁকে নিতে হবে। দেখুন পরোটাটা আমি উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি। আপনারাও কিন্তু এভাবে প্রথমে একটু সেঁকে নেবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তো চাইলে আপনারা কিন্তু এখানে ঘি দিয়েও ভেজে নিতে পারেন। ঘি দিয়ে পরোটাগুলো ভাজলে খেতে আরও বেশি ভালো লাগবে। এবার আমি পরোটার উপরে চামচে করে এভাবে ডিম দিয়ে দিচ্ছি। সুন্দর করে একটু ছড়িয়ে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখতে হবে। গ্যাসের আঁচ কিন্তু হাই হিটে রাখা যাবে না। দেখুন পরোটাটা আমি উল্টে নিয়েছি। আবারও উপর দিয়ে একটু ডিম দিয়ে দেবো। এভাবে একটু ডিম বেশি করে দিলে খেতে কিন্তু খুব ভালো লাগবে পরোটাগুলো। চামচ দিয়ে সুন্দর করে ছড়িয়ে নিয়েছি। আবার উল্টে নিচ্ছি। এভাবে উল্টে পাল্টে পরোটাগুলোকে একটু সেঁকে নিতে হবে, মানে ভেজে নিতে হবে। তো এখানে আমি অল্প তেলেই ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু একটু তেল বেশি করে দিয়েও ভেজে নিতে পারেন। এভাবে একটু চেপে চেপে ভাজবেন। দেখুন লেয়ারগুলো খুব সুন্দর হবে। আমার চ্যানেলে আরও অনেক সহজ রেসিপি আছে, চাইলে আপনারা কিন্তু দেখে নিতে পারেন। আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি। খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আপনারাও একবার তৈরি করে খেয়ে কমেন্ট করে জানাবেন রেসিপিগুলো আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন এই পরোটাটা আমি উল্টে পাল্টে সুন্দর করে সেঁকে নিয়েছি। কালারটা কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছেন। পরোটাটা আমি তুলে প্লেটে রেখে দিলাম। আবারও আপনাদেরকে একটা আমি ভেজে দেখাচ্ছি। তো যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার প্রথমে নোটিফিকেশান পেয়ে যাবেন। সময় সুযোগ বুঝে আপনারা ভিডিওটা দেখে নিতে পারবেন। তো দেখুন এই পরোটাটা আমি উল্টে পাল্টে একটু সেঁকে নিয়েছি। তারপরে একটু ডিম দিয়ে দিলাম। দেখুন উপর দিয়ে আবারও ডিম দিয়ে দিচ্ছি। একটু বেশি করে ডিম দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করে এভাবে ডিম দিয়ে ভেজে দিলে। দেখুন আবারও উল্টে নিচ্ছি। তো এই পরোটাটা আমি উল্টে পাল্টে একটু সময় নিয়ে কালার করে ভেজে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। সবগুলো একইভাবে রেডি করে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ পরোটাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু ভীষণ মজা হয়। এই পরোটাগুলো কিন্তু সবজি ছাড়াও খেতে ভালো লাগে, হালকা একটু টমেটো সস দিয়ে। তো দেখুন কতটা সুন্দর লেয়ার তৈরি হয়েছে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। তো অবশ্যই একবার তৈরি করে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।